হাই, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। ডব্লিউপি কেপি কনস্টেবল 2025 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে অঙ্কের অধ্যায় ভিত্তিক সিরিজ চালু করেছিলাম, তারই আবার একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 5 নম্বর সেট আমরা আলোচনা করতে চলেছি। ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। লড়াই নয়, শান্তি চাই, শান্তি বজায় রাখতে কিন্তু উর্দি চাই, তাই আমাদের কিন্তু ভালোভাবেই প্রিপারেশন নিতে হবে। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। কোশ্চেন চলাকালীন তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে সেই অ্যান্সারগুলোর উত্তর দেবে, তারপর আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নেবে। কি বলেছে 1 নম্বর প্রশ্ন দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5। যদি প্রতিটি সংখ্যার থেকে 9 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাটির অনুপাত হবে 12:23। তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখে নাও। আমি ধরে নিলাম সংখ্যা দুটো আমার, একটা 3x আর একটা 5x। কি বলেছে? বলেছে দুটো সংখ্যা থেকেই আমার 9 বিয়োগ করা হবে, তাহলে 3x মাইনাস 9 বাই 5x মাইনাস 9, এই দুটো থেকেই বিয়োগ করলে আমার অনুপাতটা কত দাঁড়াবে? 12/23। এবার এটাকে আমরা সমাধান করব, কিভাবে করি দেখে নাও। কোনাকুনি গুণ করব, তাহলে 23 3 কত হয়? 69x। ক্লিয়ার? 9 23-এ গুণ করলে কত হবে? 27 9 দিয়ে 18, 207। ক্লিয়ার? ইকুয়াল টু 12 5-এ কত হবে? 12 5-এ হয়ে যাবে 60x, 12 9 হয়ে যাবে তোমার 108। এবার আমরা এদিকে এক্সট্রা নিয়ে চলে আসি, আসলে কত হবে? হয়ে যাবে 9x। আর এটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত? না 99। এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু কত পাবো? x ইকুয়াল টু আমরা পেয়ে যাব 11। কিন্তু আমাদের কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা দেখো, ক্ষুদ্রতম একটা 3x 5x, x এর মান 11 পেলাম, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? না অনুপাতে যেটা ছোট, তাহলে 3 ইন্টু 11 গুণ করলে কত পাবো? 33। আমাকে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখে নাও। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। টাইপগুলো জাস্ট দেখতে থাকো, টাইপগুলো শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো। 2 নম্বর প্রশ্ন। চালের দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 160 টাকায় 8 কেজি বেশি চাল কিনতে পারে। পূর্বে চালের দাম কেজি প্রতি কত ছিল সেটা আমাদের এখানে বের করতে বলেছে। কি বলেছে? চালের দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 160 টাকায় 8 কেজি বেশি চাল কিনতে পারে। পূর্বে চালের দাম কেজি প্রতি কত ছিল? এই কোশ্চেনটাকে আমরা দুটো টাইপে করব। আমি জাস্ট বেসিকটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এক পাশে আমরা লিখি প্রিভিয়াস, আরেক দিকে লিখি প্রেজেন্ট। ভালো করে বুঝবো, ধরে ধরে শিখবো, দেখে নাও। বলছে 20% হ্রাস পেয়েছে, তার মানে আমার দাম আগে ছিল 100 টাকা, 20% হ্রাস পেয়েছে মানে এখন হয়েছে আমার কত? 80 টাকা। তাহলে এটা অনুপাত করে দেবে, কাটলে আমরা কত পাবো? দেখো, 20 5-এ 100, 20 4-এ 80। এটা কি দেওয়া আছে? দাম। এখান থেকে আমি পরিমাণে আসতে পারি, পরিমাণ। কি হবে? দামের সাথে পরিমাণ উল্টে যাবে, তাহলে 4:2 হয়ে যাবে 5। অনুপাতটা আমার উল্টে যায়, দামের সাথে পরিমাণের অনুপাতটা কিন্তু উল্টে যায়। বলেছে 8 কেজি বেশি চাল পাওয়া যায়। দেখো, আগে পেতো 4 কেজি, দাম কমার জন্য এখন পাচ্ছে 5 কেজি। আচ্ছা, কত কেজি বেশি পাচ্ছে? না 1 কেজি বেশি পাচ্ছে। অ্যাকচুয়ালি কি 1 কেজি বেশি পাচ্ছে? না, পাচ্ছে কত? এখানে বলেছে দেখো 8 কেজি, তার মানে 1 এর ভ্যালু বলেছে 8। 1 কেজি মানে 8 কেজি। তাহলে পূর্বে কত পেতো? পূর্বে 4 পেতো, তাহলে 8 ইন্টু 4, 8 4-এ 32 কেজি, এটা পূর্বে পেতো। আর বর্তমানে কত? বর্তমানে দেখো এখানে 5, তাহলে 5 ইন্টু 8 করলে কত হবে? 40 কেজি। ক্লিয়ার? কি বলেছে? পূর্বে চালের দাম কত ছিল? কত টাকায় পাচ্ছে 8 কেজি? না 160 টাকায় বেশি। তাহলে এখানে পূর্বে দাম কত ছিল? পূর্বে দাম 160 বাই 32 সমান করলে কত পাবো? 5 দিয়ে কাটলে পাবো 5 টাকা। তাহলে পূর্বে কেজি প্রতি চালের দাম কত ছিল? 5 টাকা। সঠিক উত্তরে যাবে অপশন এ, 5 টাকা। ক্লিয়ার? যদি বলতো বর্তমানে কত, তাহলে কিন্তু সেটা হয়ে যেত, এখানে 160-কে 40 দিয়ে ভাগ করতাম, করলে পেতাম কত? 4 টাকা কেজি বর্তমানে দাম। ক্লিয়ার? এই কোশ্চেনটাকে আমরা
সূত্রের মাধ্যমে জানবো। দেখে নাও, আমরা যদি এগুলো না ভুলে যাই, আমি যদি এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই করতে পারি। সেগুলো আমরা দেখে নেব। দেখে নাও, আমি লিখলাম প্রেজেন্ট, প্রেজেন্ট ভ্যালু। আরেকটা লিখি পাস্ট ভ্যালু বা প্রিভিয়াস, প্রিভিয়াস ভ্যালু। ক্লিয়ার? ফর্মুলাটা আমার কি হবে? ফর্মুলা হবে পি ইন্টু, প্রেজেন্টের ক্ষেত্রে পি ইন্টু আর বাই কিউ ইন্টু 100। ক্লিয়ার? প্রিভিয়াস ভ্যালুর ক্ষেত্রে কি হবে? পি ইন্টু আর বাই কিউ ইন্টু 100 প্লাস মাইনাস আর। কোনটা কি এবার একটু বলে দিই। পি হচ্ছে আমার এইখানে যে দেওয়া ছিল কত টাকায় বেশি, সেটা পি। তার মানে পি কত এখানে? পি কত হয়ে যাবে এখানে আমার? পি হয়ে যাবে মূল্য। আর কত? ওই যে যেটা যেই পার্সেন্টে হ্রাস পাচ্ছে, পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি। কিউ কত? পরিমাণ, কত কেজি বেশি পাচ্ছে, পরিমাণ। হয়ে গেল সব। বসাও। এই কোশ্চেনটাতে আমরা করি, যেই কোশ্চেনটা আমরা এইমাত্র করলাম, সেই কোশ্চেনটাই আমরা এখানে সলভ করার চেষ্টা করি। আমার কি চেয়েছে? প্রিভিয়াস। এই প্রিভিয়াসটাকেই তোমরা কোথাও পাবে প্রকৃত মূল্য হিসাবে। যদি বলে প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য, তাহলে কিন্তু আমরা প্রিভিয়াসটাই বার করব। ক্লিয়ার? দুটো, এই একটা ওয়ান প্রেজেন্ট আর প্রিভিয়াস। এখানে আমার প্রিভিয়াস চেয়েছে, তাহলে এখানে বসাই। পি কত ছিল? 160 টাকা। আর কত? 20% হ্রাস, তাহলে 20 বাই কিউ কত কেজি বেশি পাচ্ছিল? 8 কেজি। কততে? 100 প্লাস আর মানে 100, সরি হ্রাস পাচ্ছে, এখানটা একটু ভুল হয়ে গেল। হ্রাস পাচ্ছে, তাহলে এটা কিন্তু মাইনাস হবে। হ্রাস হলে মাইনাস, মাইনাস কখন হবে? যখন হ্রাস হবে। প্লাস কখন হবে? যখন বৃদ্ধি পাবে। তাহলে এখানে 100 মাইনাস 20 করলাম। কাটাকুটি করো, দেখো এখানে করলে 80, 80 করলে পাবো 160 ইন্টু 20। এখানে কত আছে? 8 ইন্টু 80। কাটো, 80 দুয়ে, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে কত? 5। তাহলে পূর্বে কেজি কত টাকা করেছিল? 5 টাকা করেছিল। দেখে নাও তো আগের উত্তর 5 ছিল কিনা। দেখো আগে কিন্তু আমাদের উত্তর 5ই হয়েছিল। আগে কিন্তু আমাদের উত্তর 5ই হয়েছিল। ক্লিয়ার? দেখে নাও। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে নাও। 1/5 প্লাস 999 পূর্ণ 494 বাই 495 ইন্টু 99। বিকল্প অপশনগুলির মধ্যে কোনটি অ্যান্সার হবে সেটা আমাদের এখানে করতে হবে। খুব কম সময়ের মধ্যে এটা আমাদের কিন্তু করতে হবে। তাহলে এটাকে কিভাবে করব দেখে নাও। ফার্স্ট 1/5 যেমন আছে আমি লিখে দেবো। তাহলে এখানটাকে আমি এটাকে ভাঙতে পারি। দেখো একে বুঝে নাও জাস্ট। 1 পূর্ণ 1/2 মানে আমরা লিখতে পারি কিন্তু 1 প্লাস 1/2। ইয়েস অর নো? 1 পূর্ণ 1/2 মানে আমরা লিখতে পারি 1 প্লাস 1/2। তাহলে এখানে আমি লিখি 999 প্লাস 494 বাই, এটা যদি তোমরা একটা দুটো সলভ করে নাও, এগুলো আর পরীক্ষার খাতায় লিখতে হবে না। দেখো ইন্টু 99। আমি বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাবো, দেখে নাও। তাহলে প্লাস, এবার ধরো এটা এ এটা বি, তাহলে এর সাথে এটাকে কি করব? আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করবো, মানে এর সাথে এটা একবার মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে? 999 ইন্টু 99, ব্যাকেটটা ওঠাবো। আর এখানে কত হবে? প্লাস 494 বাই 495 ইন্টু কত? এখানে 99। এবার এটাকে সলভ করো। দেখো 1/5 যেমন আছে থাকবে। এখানে এখানে একটু আমরা কাজ করব। কি করব না, গুণটাকে সহজ করার জন্য আমরা লিখতে পারি 1000 মাইনাস 1 ইন্টু 99। 999কে আমরা লিখতে পারি 1000 মাইনাস 1। তাহলে এখানটা আবার কাটাকুটি করি। দেখো 99 5-এ এটা হয়ে যায়। তাহলে এটা করলে কত পাবো? 494 বাই 5। এবার এটা আর এটাকে আমরা কাছাকাছি লিখে একবারে প্লাস করব। দেখো 1/5 প্লাস 494 বাই 5, তাহলে 5 লসাগু হয়ে গেলে কত পাবো? 1 প্লাস 494 বাই 5 প্লাস, দেখো এটা এবারে গুণ করো, কত হবে? 9 তিনটে 0 আর এখানে মাইনাস 99। ইয়েস অন্য হয়ে গেল। এবার এটা কত হবে? 495 বাই 5 মানে এটাও হয়ে যাবে তোমার 99 প্লাস এখানে পড়ে আছে দেখো 99,000। ক্লিয়ার?
-99। দেখো তো এই 99 কেটে যায় কিনা, কেটে গেল। পড়ে থাকছে কত? 99000। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ক্লিয়ার বোঝাতে পারলাম? একটু তোমরা পজ করে সলিউশনটা দেখে নেবে এবং এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে সেটা আমরা ক্লাসের শেষে জানিয়ে দেব। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, দুটি আলাদা ব্যাংক থেকে পাওয়া 200 টাকার ওপর 3 বছরের সরল সুদের অন্তর 60 টাকা হলে ব্যাংক দুটির সুদের হারের অন্তর কত? দুটি আলাদা ব্যাংকে 200 টাকা করে রেখেছে, তাদের রেট অফ ইন্টারেস্ট আলাদা। সেই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হারের পার্থক্য আমাদের এখানে চেয়েছে। আমি ধরে নিলাম, একবারে করব ডাইরেক্ট। দেখো 200 টাকার ওপর 3 বছরের একটা ব্যাংকে থেকে ধরলাম R1% প্রথম ব্যাংকের ওপর সুদ কত পাবে এই টাকাটা, সেটার পার্থক্য বলেছে কত দ্বিতীয় আরেকটা ব্যাংক থেকে 200, তারই 3 বছরেই কিন্তু রেট অফ ইন্টারেস্টটা আলাদা। আর বাই কত 100, মানে PRT বাই 100 করে করলাম। তাদের পার্থক্য কত বলেছে, দেখো পার্থক্য বলেছে 60 টাকা। এবার আমরা এটাকে সমাধান করি। এটা করলে কত পাবো দেখো 100, এটা দিয়ে দুটো জিরো কেটে যাবে, এখানেও দুটো কেটে যাবে। তাহলে এখানে 6R -6R2 ইকুয়াল টু 60। 6 কমন নিলে আমরা বলতে পারি R1 -R2 হয়ে যাবে 10%। যেহেতু আর কি, এটা প্রথম ব্যাংকের পার্সেন্টেজ, এটা দ্বিতীয় ব্যাংকের পার্সেন্টেজ। তাহলে এদের পার্থক্য চেয়েছে দুটি ব্যাংকের সুদের হারের অন্তর কত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 10%। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন দেখে নাও। একটি দ্রব্য 990 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। যদি দ্রব্যটি 890 টাকায় বিক্রি করা হয় তবে কত লাভ বা ক্ষতি হবে? 10% লাভ হওয়া মানে কত? 10% লাভ হওয়ার মানে বলতে পারি 1/10, মানে 10/100 মানে 1/10। মানে 10 টাকায় যদি কিনে বিক্রি করবে 11 টাকায়, তাহলে আমি লিখতে পারি 10 টাকায় কিনে নিয়ে জিনিসটাকে বিক্রি করছে কত টাকায়? 11 টাকায়। কিন্তু বিক্রি করছে কত? 999 টাকা, 990 টাকায়। মানে 11 নয়, এটা বলেছে কত? 990 টাকা। এটা তোমার সিপি, এটা তোমার এসপি। এসপি 1 দিলাম এই প্রথমের জন্য। তাহলে কত গুণ করলে পাবো আমরা? গুণ করলে পাবো কত? 9 গুণ করলে 90 গুণ করলে পাবো 11-র ভ্যালু 990, তাহলে 1-এর ভ্যালু 90, তাহলে সিপি কত? ইন্টু 90 করে বলবো 900 টাকা। সিপি কত? 900 টাকা। এবার বলেছে এই জিনিসটাকে বিক্রি করবে 890 টাকায়। বলেছে কত টাকা লাভ বা ক্ষতি হবে। 900 টাকায় কিনে 890 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে 10 টাকা। এটাই আমাকে চেয়েছে, কোনো পার্সেন্টেজ চাইনি। চেয়েছে লাভ বা ক্ষতি কত। কত? 10 টাকা। কোথায় আছে? অপশন সি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এগুলোকে জাস্ট দেখবো, উড়বে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, একটি ব্যবসায় এ ও বি এর বিনিয়োগের অনুপাত 5:3। যদি লভ্যাংশের 10% চ্যারিটিতে দান করা হয় এবং এর লভ্যাংশের পরিমাণ 900 টাকা হয়, মোট লাভের পরিমাণ কত? আমি জানি না মোট লাভ কত, আমি ধরে নিলাম মোট লাভ আমার x টাকা। মোট লাভ আমার x টাকা। এবার বলো তো 10% চ্যারিটিতে দান করে দিল মোট লাভের, তাহলে বাকি কত পার্সেন্ট যেটা এদের মধ্যে লভ্যাংশ অনুপাতে ভাগ হবে? 10% দান করে দিলে বাকি থাকে 90%। এই এক্সের 90% মানে 90/100। মোট লাভ x টাকা, তার 10% চ্যারিটিতে দান করে দেওয়া মানে বাকি থাকছে কত না? 90%। তাহলে মোট লাভের 90%টা এ এবং বি এর মধ্যে লভ্যাংশ অনুপাতে ভাগ হবে। এ কত টাকা পাবে? এর এ পাবে কত টাকা এই মূল্যের? না দেখো 5 টাকা 3 টাকা দিয়েছে, তাহলে এ পাবে 5/8 সমানই এ পাচ্ছে কত বলেছে দেখো 900 টাকা। এখান থেকে এক্স এর ভ্যালু বার করলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই জিরো কেটে যাবে, 9 দিয়ে এটাকে কাটলে পাবো 100, এখানে 5×2 10, তাহলে এক্স সমান আমরা পাবো 8×2 16 ইন্টু 100 কত টাকা? 1600 টাকা। তাহলে মোট লাভ কত টাকা? অপশন এ 1600 টাকা হয়ে যাবে মোট লাভ। এটাই আমাকে এখানে চেয়েছে। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও।
একটি ব্যবসায় এ ও বি এর বিনিয়োগের অনুপাত 5:3, যদি লভ্যাংশের 10% চ্যারিটিতে দান করা হয় এবং এ এর লভ্যাংশের পরিমাণ 900 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? আমি ধরে নিলাম মোট লাভ আমার x টাকা, তার 10% চ্যারিটিতে দান করে দিল, বাকি থাকছে কত? 90%। সেই 90%টাই এ ও বি এর মধ্যে বিনিয়োগ করা হবে। মানে এই যে এখানে অর্থটা লিখলাম, এটা কার না, এটা এ এর মূল্য। তাহলে 90% টোটাল লাভের এক্স এর 90% এ বি এর মধ্যে পাবে। এ বলেছে দেখো 900 টাকা পাবে, মানে এ এর সাথে সমান হবে কার না 5-এর 8 অংশ। টোটাল কত? 8। তাহলে 5/8 সমান হয়ে গেল 1600 টাকা। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন দেখে নাও। 7 নম্বর প্রশ্ন, স্থির জলে নৌকার বেগ 7 কিমি পার ঘন্টা, যদি জলের স্রোত 3 কিমি পার ঘন্টা হয় তবে স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে সমান দূরত্ব যেতে 6 ঘন্টা বেশি সময় লাগে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? আমি জানি না দূরত্ব কত কিমি, আমি লিখলাম দূরত্ব আমার x কিমি। নৌকার বেগ দেওয়া আছে কত? 7 কিমি। জলের বেগ দেওয়া আছে 3 কিমি, অর্থাৎ স্রোতের বেগ। তাহলে বলো তো অনুকূলে নৌকার বেগ কত হবে? অনুকূলে বেগ কত হবে? আমরা জানি বোট প্লাস স্ট্রিম মানে স্রোত সমান হয় অনুকূল, মানে 7 + 3 সমান 10 কিমি পার আওয়ার। অনুকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ কত হবে? প্রতিকূলে গতিবেগ হবে আমরা জানি বোট মাইনাস স্রোত সমান 7 - 3 সমান 4 কিমি পার আওয়ার। এস অর নো? বলেছে অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে তার থেকে 6 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা অনুকূলে তাহলে সময় কত লাগে? টোটাল দূরত্ব x কিমি, অনুকূলে যেতে সময় লাগবে কত? x/10। প্রতিকূলে যেতে সময় লাগবে কত? x/4। বলেছে এদের পার্থক্যটাই 6 ঘন্টা, মানে 6 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে প্রতিকূলে সময় লাগছে কত না, প্রতিকূলে লাগছে x/4 মাইনাস অনুকূলে লাগছে x/10, এদের পার্থক্যটাই বলেছে 6। মানে প্রতিকূলে যেতে যে সময় লাগবে অনুকূলে যেতে তার থেকে 6 ঘন্টা কম সময় লাগবে, বা অনুকূলে যেতে যে সময় লাগবে প্রতিকূলে তার থেকে 6 ঘন্টা বেশি সময় লাগবে। এবার এটাকে আমরা এখানে সমাধান করব। 20 লসাগু হবে। 20 লসাগু করলে এখানে কত পাবো? 5x মাইনাস কত পাবো এখানে? 10×2 = 20, মানে 2x সমান 20, মানে 120। এখান থেকে বলতে পারি x সমান হবে 3 দিয়ে ভাগ করলে 40। মোট দূরত্ব কত? মোট দূরত্ব 40 কিমি। সঠিক উত্তর অপশন এ, 40 কিমি। এই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক যদি তোমাকে ভালোভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পুরো চ্যাপ্টার ভিত্তিক সেই ক্লাসটি তোমাকে কিন্তু দেখে নিতে হবে, তাহলে তোমার কাছে বোট অ্যান্ড স্ট্রিম জলভাত হয়ে যাবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখে নাও। একটি চৌবাচ্চা ভরাট করতে এ নলের সময় লাগে 20 মিনিট। চৌবাচ্চাটিতে অন্য একটি নল বি লাগানো হলো। এ ও বি নল মিলে একসঙ্গে চৌবাচ্চাটি ভরাট করে 12 মিনিটে, তবে বি নল একা চৌবাচ্চাটি কত মিনিটে ভরাট করবে? বলেছে এ নল ভরাট করতে পারে 20 মিনিটে, আর এ এন বি নল মিলে ভরাট করতে পারে 12 মিনিটে। এদের মধ্যে লসাগু করে আমি কত পাবো? টোটাল আমি ইউনিট পাবো। টোটাল কত লিটার জল ভরবে বা খালি ভরবে, এখানে ভরবে বলেছে, তাহলে কত লিটার চৌবাচ্চাটায় জল ধরবে বা ভরবে সেটা আমরা লিখতে পারি। কত হবে? লসাগু করে কত লসাগু হবে? 60। 60 লিটার ভরতে এর একার কত সময় লাগবে? 20 সময় লাগছে, তাহলে এক এক দিনে এক এক মিনিটে কতটা করে ভরবে না 3 ইউনিট করে। আর এ বি এক এক মিনিটে কতটা করে ভরবে? 5 ইউনিট করে। এ বি যদি 5 ইউনিট ভরে, এ যদি একা 3 ইউনিট ভরে, তাহলে বি কতটা ভরবে? বি ভরবে এ প্লাস বি থেকে আমরা যদি এ বিয়োগ করি, মানে 5 - 3 সমান 2। বি একা 1 মিনিটে 2 ইউনিট করে জল ভরবে। টোটালটা ভরতে বি এর সময় লাগবে কত? টোটাল 60, 1 মিনিটে ভরে 2 ইউনিট, টোটাল ভরতে সময় লাগবে 30 মিনিট। ক্লিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 260-এর 125% প্লাস 700-এর কত পার্সেন্ট 500 হয়? 260-এর 125%, তাহলে 260-এর 125% মানে 125/100 প্লাস 700-র কত পার্সেন্ট আমি জানি না, লিখলাম x/100 সমানই বলেছে আমার হবে কত? 500 টাকা।
দেখো তো, এই জিরো কাটলাম, 2 কাটলাম, কাটলে কত হবে? 5 2 10, 5 5 125, 2 দিয়ে কাটলে হবে 13। এখানে কাটলে দুটা জিরো কেটে গেল, পড়ে থাকছে কত? x সমান 500। এটা এদিকে চলে গেলে 13 5 65, 5 হাতে 6, 26 2 32, 325, বিয়োগ করলে কত থাকবে? কোথাও কাটাকুটি ভুল করলাম? বলো কি ভুল করলাম? 7x আছে এখানে, 7x। তাহলে এটা কত হবে? বিয়োগ করলে 7 5 মানে 25 মানে 75, 175। 7x মানে 175। x সমান কত হবে? x সমান হবে 7 2 14, 7 5 35, x সমান 25। সঠিক উত্তর কত? অপশন বি। তাহলে 725% হলে তবে এটা 500 হবে। ক্লিয়ার বোঝাতে পারলাম? জাস্ট পার্সেন্ট কোশ্চেন মার্কের জায়গায় এক্স বসিয়ে সলভ করে দেবে। 11 নম্বর প্রশ্ন দেখে নাও। 10 জন লোক অথবা 20 জন বালক 260টি মাদুর 20 দিনে তৈরি করে, তবে 8 জন লোক এবং 4 জন বালক 20 দিনে কটি মাদুর তৈরি করবে? প্রথমে একটা কন্ডিশন দেওয়া আছে কি 10 ম্যান সমান 20 বয়। এখান থেকে বলতে পারি 1 ম্যান সমান 2 বয়। এটা আমার একটা কন্ডিশন। এবার আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবো, হয় লোক নয় বালক। আমি লোক দিয়েই করছি। তাহলে বলো 10 জন লোক 20 দিনে কতগুলো মাদুর বানাতে পারে? না 260টা মাদুর বানাতে পারে। বলেছে 8 জন লোক ও 4 জন বালক। তাহলে লেখো এখানে 8 ম্যান প্লাস 4 বয়। আমি এটা ম্যানে কনভার্ট করেছিলাম, ম্যান ধরেছিলাম এখানে যে 10 ম্যান। তাহলে আমি এটাকে চেঞ্জ করি, 8 ম্যান 4 বয় মানে কত ম্যান? 1 ম্যান সমান যদি 2টা বয় হয়, তাহলে 4 বয় সমান কতগুলো ম্যান হবে? 4 ম্যান সমান 2টো ম্যান, সরি 4টা বয় সমান 4টা বালক সমান 2টো ম্যান হবে। টোটাল কত ম্যান? 10 ম্যান। তাহলে 10 ম্যানে কত? এখানে বলেছে 10 ম্যানে কত? 20 দিনে কাজ করলে কতগুলো বানাবে? কাটাকুটি করো, দেখো এই কেটে যাবে, এই কেটে যাবে। কোশ্চেন মার্ক সমান তোমার পড়ে থাকবে কত? 260। মানে কতগুলো বানাতে পারবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 260টি বানাতে পারবে 8 জন লোক এবং 4 জন বালকে 20 দিনে। ক্লিয়ার? 12 নম্বর কোশ্চেন দেখে নাও। কি দেওয়া আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত? আমি জানি না, লিখলাম ফাদার প্লাস সন, এদের টোটাল সমষ্টি বলেছে বর্তমানে 86 বছর। দুজনের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 86 বছর। তাহলে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। তাহলে 10 বছর আগে, 10 বছর এগো ফাদার এজ কত ছিল? f-10। পুত্রের কত ছিল? s-10। বলেছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে f-10 সমান বলেছে 2 ইন্টু s-10। ইয়েস অর নো? এটাকে এবার সলভ করো, করলে কত পাবো? এখানে f-10 সমান 2s-20। এখান থেকে বলতে পারি 2s মাইনাস f সমান 10। এটাকে এখানে বসাও, তাহলে f প্লাস 2s সমান 10। কাটাকুটি করো, কাটলাম, কাটবে না এটা, সরি এখানে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3s সমান কত? 96। এস সমান কত পাবো? এস সমান 3 3 9, 3 2 6, এস সমান 32। এস যদি 32 হয়, দুজনের সমষ্টি 86, তাহলে এফ কত হবে? এফ হয়ে যাবে 86 মাইনাস 32 সমান কত? 5 4। তাহলে বাবার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হয়ে যাবে অপশন ডি, 54 বছর। বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন দেখে নাও। 13 নম্বর প্রশ্ন। এক্স এর 25% সমান ওয়াই এর 45% হলে এক্স ও ওয়াই কত হবে? এই টাইপের কোশ্চেন আসলে জাস্ট তোমরা কি করবে? এক্স এর নিচে ওয়াই কে নিয়ে চলে আসবে, যেমন আছে এখানে 45 রেখে দেবে, 25 কে নিচে নিয়ে চলে আসবে। কাটাকুটি করো, 5 9 45, 5 5 25 সমান কত? 9:5। কোথায় আছে? অপশন ডি, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর।
25% মানে কত? 25/100। 45% মানে 45/100। দেখো 100 100 কেটে যাবে, তাই আমি কিচ্ছু ওগুলোকে পার্সেন্টেজগুলোকে মাথায় না নিয়েই জাস্ট এক্স এর নিচে ওয়াই নিয়ে আসলাম, কারণ এখানে এক্স ইস টু ওয়াই বলেছে, আর এই 25কে এখানে ডিভাইড করে দিলাম, হয়ে গেল 9:5। এগুলো মুখে মুখে অ্যান্সার হবে, খাতা পেন লাগবে না। 14 নম্বর প্রশ্ন দেখে নাও কি দেওয়া আছে। 16 জন চাষি 30 দিনে একটি মাঠে বীজ বপন করতে পারে, 20 জন চাষি কত দিনে সেই মাঠে বীজ বপন করতে পারবে? এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে, এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। এটার উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে কোশ্চেন নাম্বার দিয়ে, এবং ক্লাসগুলো কেমন লাগছে, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, এবং আজকের শেষ প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের গুণফল 35, তবে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? কোশ্চেনটা শুধু দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফল 12, মানে আমি ধরলাম একটা এক্স একটা ওয়াই, দুটি সংখ্যার যোগফল আমাকে বলেছে 12, বলেছে তাদের গুণফলও কত না 32, বলেছে তাদের অনন্যকের যোগফল, অনন্যক মানে কত? এক্স এর অনন্যক 1/x, ওয়াই এর অনন্যক 1/y, তাহলে এদের যোগফল বলেছে 1/x প্লাস 1/y সমান কত হবে? দেখো এটা হয়ে যাবে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, দুটোর ভ্যালুই আমার দেওয়া আছে, তাহলে 12 হয়ে যাবে 32, কাটলে পাবো 4 3 12, 4 8 32, 3 এর 8। কি হলো? ওয়াই প্লাস এক্স দুটি সংখ্যার যোগফল 12, এক্স ওয়াই, সরি এখানে 32 না, এটা 35 বলেছে, এটা কত বলেছে? এখানে 35 বলেছে। একটু কারেকশন করে নাও, এটা বলেছে কত? 35, তাহলে কাটবে কত? এটা কাটবেই না, তাহলে উত্তর কোথায় হয়ে যাবে? অপশন সি 12/35 হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এই ছিল তোমাদের আজকের 5 নম্বর সেটের গুরুত্বপূর্ণ 16টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে, ওখানে এই ক্লাসের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।